দৌড়াও হাসিনা দৌড়াও রাজনৈতিক স্যাটায়ার গেমে মেতেছে নেটিজেনরা। দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেই শোনা যাবে এক পরিচিত সংলাপ, কি অপরাধটা করেছি আমি। জুলাই আগস্ট আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা নিশ্চয়ই সবার মনে আছে। সারা দেশে তখন অনলাইন দুনিয়ার বাইরে যারা স্মার্টফোন আগে থেকেই অফলাইন গেম নামিয়ে রেখেছিলেন তারা বাধ্য হয়েছিল গুগল ক্রোমের বিখ্যাত ডাইনোসর গেম খেলার জন্য। ক্রোমের সেই অফলাইন ডাইনোসর গেমের আদলে তৈরি নতুন এই স্যাটায়ার গেম। এবার দৌড়াচ্ছেন বাংলাদেশের এক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রতিপক্ষ হিসেবে রয়েছেন এক নোবেল জয়ী, হাতে কাঁটা নিয়ে অপেক্ষায় যেন সুযোগ পেলেই আঘাত করতে পারেন। গেমটির নাম দৌড়াও হাসিনা দৌড়াও। প্রকাশের পর মাত্র এক রাতেই এটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। খেলছেন 3,40,000-এরও বেশি ব্যবহারকারী। গেমটি তৈরি করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়ার অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাসরিফ বিন মিজান। তাসরিফ জানান, নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করছিলেন। মিমের ধারণা মাথায় ছিলই, তখনই ভাবলেন কেননা জনপ্রিয় ডাইনোসর গেমের আদলে একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক গেম বানানো যায়। এরপর মাত্র 8 থেকে 10 ঘন্টার মাধ্যমেই তৈরি হয়ে যায় দৌড়াও হাসিনা দৌড়াও এই গেমটি। তবে তাসরিফ এটিকে কোনো সাধারণ ইন্ডি দাচির গেম বলতে নারাজ, বরং তিনি এটিকে ভাইরাল মিম হিসাবেই দেখছেন। তার ভাষায়, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গেম বানালে সেটি কোনো মতেই বাণিজ্যিকভাবে সফল হবে না, এটি মূলত মজা করার জন্য বানিয়েছি। তবে জানতাম সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার মতো যথেষ্ট উপাদান আছে এতে। গেম খেলোয়াড়দের কাজ হলো শেখ হাসিনার চরিত্রকে দৌড় করিয়ে কাটা হাতে থাকা প্রতিপক্ষর আক্রমণ এড়িয়ে যাওয়া। খেলাটির শুরু হতেই বাজতে থাকবে শেখ হাসিনার কণ্ঠে, রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নিঃস্ব আমি রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। পথে সংগ্রহ করতে হবে শেখ মুজিবের ছবি দেওয়া বিশেষ কয়েন, পেছনে উঠতে থাকবে ভারতীয় জাতীয় পতাকা। হাসিনা প্রাণপণে ছুটে চলছে নরেন্দ্র মোদীর পেছনে, আর তার সম্মুখে কাটা হাতে বাধা হয়ে দাঁড়িয়ে থাকছেন প্রতিপক্ষ হিসেবে ডক্টর ইউনূস। তবে গেমের আসল মজা হলো খেলায় হেরে যাওয়ার পর দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেই শোনা যাবে এক পরিচিত সংলাপ, কি অপরাধটা করেছি আমি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গেমটি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন পর্যন্ত এটি 3,40,000-এরও বেশি বার খেলা হয়েছে। তবে এটি হাসি তামাশার খোরাক জুড়িয়েছে এমন নয়, বরং শুরু হয়েছে বিতর্ক। কারণ কারো কাছে এটি নিছক ব্যঙ্গাত্মক বিনোদন, আবার অনেকের কাছে অসম্মানজনক বলে মনে করেছেন। তাসরিফ জানান, গেম প্রকাশের পর থেকেই তিনি প্রচুর হুমকি পাচ্ছেন। কেউ বলছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, কেউ বা গেমের সাইট হ্যাক করার হুমকি দিচ্ছে। তবে এ নিয়ে তিনি খুব একটা বিচলিত নন, এমন কিছুই যে ভাইরাল হবে তা তিনি আগেই জানতেন। তবে এত আলোচনা সমালোচনার মধ্যেও তাসরিফ ভাবছেন আরেকটি নতুন গেম বানানোর কথা। এবার হাসিনাকে দৌড়ানোর বদলে খেলোয়াড়দের হয়তো নতুন কোনো ভূমিকায় থাকবেন। অবশ্য এটি কোনো শত্রুতার বার্তা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক হতাশা ও ক্ষোভের প্রতিচ্ছবি। আর এই কারণেই তাসরিফের মতে এমন গেম জনপ্রিয়তার বাড়তেই থাকবে। তাছাড়া গেমটি ইতিমধ্যে প্লেয়ারদের কাছ থেকে $26 বা প্রায় 3,147 টাকা সমর্থন পেয়েছে, যা ভবিষ্যতে তাসরিফকে আরো বড় কিছু করতে অনুপ্রাণিত করবে। তবে ভবিষ্যতে কি এমন আর গেম বানানোর পরিকল্পনা আছে? তাসরিফ জানান, অনেকেই তাকে নতুন আইডিয়া দিচ্ছেন। কেউ বলছেন এবার শুধু দৌড় নয়, বরং পাল্টা আক্রমণেরও সুযোগ রাখা হোক। তবে আপাতত তিনি ফিরতে চান নিজের পছন্দের গেমিং জগতে। স্টিম আর নিনটেন্ডো সুইচের জন্য আসল গেম তৈরির দিকেই তার মনোযোগ।
ভাইরাল হওয়ার আগে সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট পাওয়া আমার কেরিয়ার কোনো কাজেই আসবে না। গেমিং এর মূলধারার বাজারে কাজ করাটাই আমার লক্ষ্য, বললেন তাসরিফ। মেহরাজ শরীফ, চ্যানেল ফার্স্ট।